আমরা প্রায় 10 থেকে 11 জন ছিলাম। তবে ওনারা সর্বক্ষেত্রে মাঠ পর্যায়ে যে আপনারা যাদের তাদেরকে ওনারা প্রায়োরিটি দিয়েছে। কারণ আপনাদের 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 রক্তে আপনাদের কষ্টে অর্জিত কিন্তু আমাদের আজকের এই ডাটাবেস। স্যারদের সাথে আলোচনার ফলশ্রুতিতে ওনারা আমাদেরকে যে কয়টা বিষয় আশ্বস্ত করেছে এবং দৃশ্যমান কিছু তার কিছু আমরা আপনাদেরকে বলবো। সর্বপ্রথম গতকালকে আমাদের 3 জন কর্মীকে শোকজ করেছে। এই বিষয় স্যারকে বলেছি, এই শোকজ সম্পূর্ণ অবৈধ স্যার। এই শোকজটা স্যার সর্বপ্রথম ক্যান্সেল করতে হবে। স্যার বলছে এটা আমি ইতিপূর্বে ক্যান্সেল করেছি, এটা কোনোভাবেই এটা কিভাবে হয়েছে আমি সেটা জানি না, যার কারণে আমাদের এই শোকজ ক্যান্সেল করা হয়েছে। দ্বিতীয়ত আমাদের এই নির্বাচন কমিশনে ডাটা এন্ট্রি অপারেটরদের একটা নিয়োগ নিয়ে দীর্ঘ হাইকোর্টের রিট ছিল। এই হাইকোর্টের রিটের আলোকে পাশাপাশি সচিব মহোদয় নিয়োগকে বন্ধ করে দিয়েছে। আগামীতে শুধুমাত্র এই ডাটা এন্ট্রি অপারেটর নয়, আইডিয়ার দ্বিতীয় পর্যায় প্রকল্পে ওনারা বলেছে আর কোনো নিয়োগ হবে না যতক্ষণ পর্যন্ত 2260 জনের ব্যবস্থা। পরবর্তীতে ওনারা পাশাপাশি আমাদেরকে আরো বলেছে আমরা অন্য 8 লক্ষ আউটসোর্সিং এর মতো না, আমরা আউটসোর্সিং কখনো ছিলামও না, আমরা প্রকল্পের অংশ ছিলাম। সেই প্রকল্পে আমাদেরকে রেভিনিউতে নেওয়ার জন্য সুস্পষ্ট অনেকগুলো পয়েন্ট ছিল। আমরা স্যারকে বুঝিয়েছি স্যার এই ন্যাশনাল ডাটাবেস কখনোই কোনো আউটসোর্সিং কোনো বাইরের ভেন্ডর দিয়ে পরিচালনা করা সম্ভব না। স্যার আমাদেরকে সর্বসম্মতিক্রমে বলেছে আপনাদের বিষয়টা আমরা সম্পূর্ণ একমত পোষণ করছি। তারপরে হচ্ছে আমাদের দ্বিতীয় কাজটি সেটা হচ্ছে আমরা আজকের মধ্যে আমাদের স্মারকলিপি প্রস্তুত হচ্ছে। স্যাররা বলেছে স্মারকলিপি দেওয়ার জন্য, কিন্তু এই স্মারকলিপি প্রস্তুতের ইতিপূর্বে আমাদের সচিব মহোদয়, পিডি মহোদয়, মাননীয় প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য যারা আছে এখানে ওনাদের সাথে আলোচনা করেছে। তারা বলেছে প্রস্তুত হওয়ার আগেই কিন্তু আমাদের এই স্মারকলিপি যে যাবে সেই বিষয়ে ওনারা কিন্তু সর্বসম্মত জ্ঞাপন করেছেন এবং এই স্মারকলিপি মাননীয় প্রধান উপদেষ্টার কাছে যাবে। পাশাপাশি আমাদের 3 থেকে 5 সদস্য বিশিষ্ট আমাদের মাঠ পর্যায়ে এবং প্রজেক্টের আমাদের 3 থেকে 5 জনের একটা সদস্য থাকবে যারা পিডি স্যার সহ কমিশনের লোকদের সমন্বয়ে একটা কমিটি হবে। সেই কমিটিতে সাথে কাজ করবে। সেই কমিটিতে কারা কারা থাকবে সেই বিষয়ে আমাদেরকে বলেছে আপনারা সিলেক্ট করবেন। সেক্ষেত্রে আমরা সিলেক্ট করব যারা ইতিপূর্বে আমাদেরকে বৈষম্যের শিকার করেছে, আমরা তাদেরকে রাখবো না। এর পাশাপাশি স্যার আরো বলেছে আমাদের 10 জন মাঠ পর্যায়ে জনবল আমাদের হেড অফিসে সংযুক্ত হিসাবে থাকবে এই টোটাল কাজগুলো মনিটরিং করার জন্য। এর পাশাপাশি আমরা বলবো আমাদের এই যে কথাগুলো বললাম এই কথাগুলোর দৃশ্যমান কিছু বিষয় দেখা যতক্ষণ পর্যন্ত না দেখব তার আগ পর্যন্ত আমাদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি চলবে।
তবে আমাদেরকে সকাল থেকে আমরা যে ধরনের সুশৃঙ্খলতার পরিচয় দিয়েছি, আমরা সেই সুশৃঙ্খলতার পরিচয় দেব। কোনো ধরনের অপ্রীতিকর, যেহেতু স্যাররাই বলে দিয়েছে আমরা আউটসোর্সিং না, তাহলে আজকের পর থেকে আর এই আউটসোর্সিং কথাটা শব্দ চয়নও করা যাবে না। আমরা আমাদের স্মারকলিপি প্রধান উপদেষ্টার কাছে যাবে। তারপরে আমরা এই বিষয়ে আমাদের প্রতিনিধি সহ আমরা কথা বলে তারপর আমরা আমাদের ডিসিশন জানাবো।